বরিশাল বোর্ড 2025 কি আছে দেখো, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স। মিতুর বুদ্ধিমত্তার জন্য সবাই তাকে প্রশংসা করে। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, দেখো সো ডট ডট দ্যাট, আমরা জানি সাধারণত সো ডট ডট দ্যাট হলে তারপরে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট এই টাইপের কিছু একটা বসে, মানে নেগেটিভ কিছু একটা বসে, ঠিক আছে। মানে সে এতই সো ডট ডট দ্যাট মানে এতই মেধাবী যে কী হয় না বা কী করতে পারে না, দেখো লিখেছি শি নেভার ফেলস ইন দ্য এক্সাম, সে কখনো পরীক্ষা ফেল করে না, নেগেটিভ একটা লিখেছি। কিন্তু সো ডট ডট দ্যাট থাকলে কিন্তু হাবোদকও লেখা যায়। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারো, সেখানে সো ডট ডট দ্যাটের অনেকগুলো নিয়ম আমি দেখিয়েছিলাম। দেখো আরেকটা লিখতে পারে কি, শি গেটস দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পায়। সে এতই মেধাবী যে সে সবসময় সর্বোচ্চ নাম্বার পায়, সে কখনো ফেল করে না। নাম্বার বি দেখো, হিজ অনলি ডটার, তার একমাত্র মেয়ে লিভস ইন ক্যানাডা, ক্যানাডাতে বাস করে। ইট ইজ মেনি ইয়ার সিন্স, এই যে সিন্সের নিয়ম, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্সের নিয়ম শিখেছিলাম আমরা। এদের নিয়ম হলো প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় পরে হয় পাস্ট টেন্সে, আর প্রথমে পাস্ট টেন্সে হলে পরে হয় পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। তো এই সিন্সের আগে দেখো ইজ আছে প্রেজেন্টে, তো এই বছর আমি যাই লিখবো না কেন পাস্টে লিখবো। তাহলে তার একমাত্র মেয়ে ক্যানাডাতে বাস করে, অনেক বছর হয়ে গেল। সিন্স কি, হি মেট হার, এই লোক তার মেয়ের সাথে সাক্ষাৎ করেছে, দেখা হয়েছে, অনেক দিন হয়ে গেল। মিটের পাস্ট হলো মেট। তুমি এখানে দিতে পারতে শি ওয়েন্ট টু ক্যানাডা, সে ক্যানাডায় গিয়েছে, অনেক বছর হয়ে গেছে, মানে যাই লিখবো V2 মানে পাস্ট টেন্সে লিখবো। টু টেল এ লাই ইজ আ ব্যাড হ্যাবিট, মিথ্যা বলা মহাপাপ। দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, দেখো বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমার ওই ভিডিওর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবা। বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, মানে বি ভার্ব পরে ইউজ টু হলে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এই বি ইউজ টু মানে অভ্যস্ত, ঠিক আছে। তাহলে দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, এই রাখাল অভ্যস্ত ছিল, কিসে অভ্যস্ত ছিল, টেলিং লাইস, মিথ্যা বলাই। নাম্বার ডি, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। ডু হারি, দ্রুত করো। লেস্ট, তা না হলে। লেস্টের নিয়ম হলো সাবজেক্টের পরে শুড বা মাইট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেস্টের নিয়ম হলো সাবজেক্টের পরে শুড বা মাইট পরে ভার্বের বেস ফর্ম। এই যে দেখো লেস্ট, সাবজেক্ট কোনটা দেবো, আগে সাবজেক্টের পরের সাবজেক্ট। এখানে তো সাবজেক্ট নাই, যেখানে সাবজেক্ট থাকবে না তার সাবজেক্ট হলো ইউ, ওকে। তাহলে ইউ শুড বা মাইটে যে কোনো একটা পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো সময় নষ্ট করো না, দ্রুত করো, তা না হলে কি হবে, ইউ মাইট মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, মিস দ্য ক্লাস, যে কোনো একটা দাও, ঠিক আছে, তুমি এটা মিস করবা। আই হ্যাভ বট আ লটারি টিকিট, আমি একটা লটারির টিকিট কিনেছি। ইফ, এটা ইফের নিয়ম, ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারিটা জিতি কী হবে, আমি লিখেছি আই শ্যাল বাই এ বাইক, আমি একটা বাইক কিনবো। টেন্সের নিয়মটা কি, ইফের পরে যদি প্রেজেন্ট হয় পরের অংশে প্রেজেন্ট বা ফিউচার, ইফের পরে ভার্ব যদি প্রেজেন্টে হয় দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলে যে কোনো একটা পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এই জন্য আই শ্যাল বাই এ বাইক। নাম্বার এফ, এটা হলো একটা প্রবাদ, দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, প্রবাদে আছে যে। এখন অনেক প্রবাদই তো আমরা জানি, আমরা কোনটা লিখবো, এখানে দেখো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করতে হবে, তার মানে সময় নিয়ে কোনো একটা প্রবাদ লিখতে হবে। এই যে সময় রিলেটেড প্রবাদ হলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নাম্বার জি দেখো, ইট ইজ মাই ড্রিম টু এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পুয়ার, গরিবের জন্য একটা হসপিটাল বানানো আমার স্বপ্ন। হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার, এ দেখো বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটা হলো ইফের নিয়ম, বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটা ইফের নিয়ম। ইফের নিয়ম আছে তিনটে, তো এটা হলো 3 নম্বর নিয়ম। দেখো হ্যাডের পরে V3ও আছে, ইফের নিয়ম হয়ে যদি হ্যাডের পরে V3 হয়, ইফের নিয়মে যদি হ্যাডের পরে V3 হয় তাহলে পরের বাক্যে হয় উড হ্যাভ, কুড হ্যাভ পরে ভার্বের V3। দেখো এটা বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটাই ইফ, আবার হ্যাডের পরে V3 আছে মানে 3 নম্বর নিয়ম। পরের অংশ দেখো আই উড হ্যাভ পরে ভার্বের V3 এস্টাবলিশড এ হসপিটাল। নাম্বার 8 দেখো, ইফ টিজিং ইজ আ হেইনাস ক্রাইম,
ইপটিজিং হলো একটা হীন অপরাধ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো সাবজেক্টের পরে ভিটু হয়। দেখো উই স্টপড ইট, এটাই উপযুক্ত সময় এটা থামিয়ে দেওয়ার, উই স্টপড ইট। নাম্বার যে দেখো মাই ব্রাদার হ্যাড নো জব দেন, আমার ভাইয়ের তখন কোনো চাকরি ছিল না। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে, আর উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই জন্য দিয়েছি কি দেখো লুকিং ফর জবস, লুক ফর মানে হলো খোঁজা। আমার ভাই ঢাকায় গিয়েছিল কিসের জন্য? চাকরি খোঁজার জন্য। তাহলে দেখো এখানে ছিল বি ইউজ টু, আর এখানে উইথ এ ভিউ টু, এতে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, ইফের নিয়ম আবার দেখো ইফের পরে প্রেজেন্ট আছে, ঠিক আছে? যদি ইংরেজি না শেখো তাহলে কী হবে? ইউ মে নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি নাও পেতে পারো বা পাবে না। ইফের পরে প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইলের যে কোনো একটা পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তা আশা করি এটা বুঝেছো।